বাংলা ভাগ না হলে বাংলার মাত্র 3.5% বর্ণ হিন্দু কোনোদিনই বাংলার মুখ্যমন্ত্রী হতে পারতেন না। নমস্কার। একজন তো হারিয়ে গেছে, ওই ঢ্যামরা ব্যাপারী, এখন তাকে আর দেখা যায় না। আগে এই মানিক ফকিরের সঙ্গে অর্থাৎ ওই রাম ছাগলটার সঙ্গে একসঙ্গে বসে প্রচুর ভিডিও করেছে, উদ্বাস্তুদের প্রচুর ক্ষতি করেছে। আপনারা দেখুন তো ওকে কোথায় পাওয়া যায়, ঢ্যামনা ব্যাপারী কোথায় আছে, একটু ঠিকানাটা আমাকে বলে দিন। ওনার সঙ্গে আমি একটু দেখা করব নাকি একটু মিষ্টি খাইয়ে আসবো। উনি বলেছিলেন পশ্চিমবাংলায় কোনোদিন বিজেপি ক্ষমতায় আসবে না। আজকে মানিক ফকির, এই যে ছাগল মার্কা মানুষটা, উনি বলেছেন যে বাংলা ভাগের উদ্দেশ্য ছিল আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, জ্যোতি বসু সহ, যে বাংলা যদি ভাগ না হয় তাহলে নাকি বর্ণ হিন্দুরা কোনো দিন বাংলায় মুখ্যমন্ত্রী হতে পারবে না। মেনে নিলাম আপনার কথা, আপনি যেটা বলছেন, কিন্তু আপনি বলতে পারেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কোনোদিন ভারত ভাগের পক্ষে ছিলেন কি? জবাব দেবেন। এরা প্রত্যেকেই অখণ্ড ভারতবর্ষ থাকুক, এটাই চেয়েছিল। এমনকি গান্ধীজি বলেছিলেন যে ভারত যদি ভাগ হয় তাহলে আমার মৃত দেহের উপর দিয়ে ভাগ হবে, ভারত আমরা ভাগ হতে দেব না। আপনি ক্যালকাটা ক্লিন সম্পর্কে বলছেন, ছি। আপনি বলছেন ক্যালকাটা ক্লিনের সঙ্গে এর পেছনে নাকি ষড়যন্ত্র ছিল, হিন্দুদের ষড়যন্ত্র ছিল। আপনার মুখে পোকা পড়বে, পোকা। ষড়যন্ত্র ছিল। আজকে হিন্দুদের রক্ষা করবার জন্য যখন দেখলেন যে পুরো বাংলাটাই পাকিস্তানে চলে যাচ্ছে, ভারত যখন ভাগ হচ্ছেই, ভারত ভাগের মূল যে বিষয়টা ছিল যে ভারত যদি ভাগ হয়, কারণ ব্রিটিশরা তো চলে যেতে বাধ্য, ব্রিটিশ চলে যাবে, তখন তো মুসলমানরাই বলেছিল আমরা আলাদা রাষ্ট্র চাই, লড়কে লেঙ্গি পাকিস্তান, আমরা পাকিস্তান চাই। অবশেষে যখন দেখা হলো যে পাকিস্তান তাদের করে দিতেই হবে মুসলমানরা, তাহলে কোন কোন রাজ্য তাদের দিতে হবে? তারা বলল যে রাজ্যে আমরা সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ মুসলমান সংখ্যা বেশি, সেই রাজ্য তাদের দিতে হবে। সেই হিসাব করলে পুরো বাংলাটাই পাকিস্তানে চলে যায়। 54% তখন মুসলমান বাংলায়। আপনারা বুঝতে পারবেন যদি কোনোদিন আবার বাংলায় এই মুসলিম সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, সেদিন বুঝতে পারবেন ঠেলা সামলাতে পারবেন কিনা আমি জানি না। তখন তারা যখন পুরো বাংলাটাকেই পাকিস্তান করে নিতে চাইল, এবং দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়, সে কথা আমি প্রকাশ করতে গেলে নিজের গায়ে থুথু পড়ে। সেই মুসলিম লীগের সঙ্গে আমার সমাজের সবচাইতে তৎকালীন যিনি বুদ্ধিজীবী ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, তিনি কিন্তু মুসলিম লীগের সঙ্গেই ছিলেন। তিনিও চেয়েছিলেন পুরো বাংলাটাই যেন পাকিস্তান হয়ে যায়। আমি নামটা বলতে চাইছি না, এইটুক বললাম, আপনারা বুঝে নিয়েন। আমার ঠাকুরদাদা আমার কাছে বলেছিলেন যে ওই নামের পরে মণ্ডল নয়, আমরা মোল্লা বলে ডাকতাম, ওই নামটার পরে মোল্লা শব্দ বসিয়ে ডাকতাম। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি নামটা বললাম না। তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আমি তাকে শ্রদ্ধা জানাই, কোটি কোটি প্রণাম জানাই, তিনি বললেন যদি ভারত ভাগই হয় তাহলে বাংলাকেও ভাগ করতে হবে, তাই না হলে এই হিন্দু বাঙালি যারা সমস্ত পাকিস্তানে ভুক্ত হয়ে যাবে, পাকিস্তানের নাগরিক হয়ে যাবে, এদের হিন্দুত্ব থাকবে না। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশে ইসলাম রাষ্ট্র কিন্তু সেখানে অন্য ধর্মের মানুষ স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারে। কোনো ইসলাম রাষ্ট্রে অন্য কোনো ধর্মের মানুষ স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারে না। তাদের যখন আজান হবে, কীর্তন তোমার বন্ধ করতে হবে। আমি নিজে
যখন পার্টি আমাকে এমপি সিটে লড়াই করবার জন্য পূর্ব বর্ধমানে পাঠিয়েছিলেন, কাটোয়াতে যখন আমরা প্রচারে বেরিয়েছিলাম মাইক নিয়ে, মসজিদের পাশ দিয়ে যাবার সময় আমাদের মাইক বন্ধ করে যেতে হয়েছিল। তোমার আজান তুমি দেবে, 5 বার তুমি আজান দেবে, মাইকের দরকারটা কি তোমার? তোমার আজানটা প্রতিদিন 5 বার আমি শুনবো কেন? কি কারণে? তুমি তোমার মসজিদে বসে বক্স বাজিয়ে শোনো, তোমার মুসলিম পাড়ায় বসে শোনো, রাস্তার পাশে। সেদিনও দেখেছি আমি এই বিরোহী থেকে যাওয়ার সময়, যে রাস্তাটা হরিণঘাটা গেছে, আমি আইসি সাহেবকে ফোন করতে বাধ্য হয়েছিলাম, মেসেজ করে জানিয়ে দিয়েছিলাম কোথায় সে মসজিদ, আর মাইক রয়েছে একদম রাস্তার পাশে, গ গ করে মাইক বাজছে। যার যার সাধনা সে করো, আল্লাহ ভজো, কালী ভজো, রাম ভজো, হরি ভজো, গড ভজো, আমার কোনো আপত্তি নাই। আলাদা কেউ না, একটা পাওয়ার আছে, যে পাওয়ারের ভিন্ন নাম, প্রত্যেকটা নাম অ্যাডজেক্টিভ, গুণবাচক। এই বোকাগুলোকে আমি কি দিয়ে বুঝাবো? কেউ হিন্দু হয়েও জন্মায় না, মুসলিম হয়েও জন্মায় না, সবাই মানুষ হয়ে জন্মায়, সবাই মানুষ হয়ে জন্মায়। সেই সনাতনী শক্তি পরম ব্রহ্ম, সেখান থেকেই আমরা প্রত্যেকে এসেছি। অমৃতস্য পুত্রা আয় ধামানি দিব্যানি তস্তু, যা দেখম নিষ্কলম ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম প্রত্যক্ষম বিজ্ঞম বিনাশোৎপত্তি পরিবর্জিতম। সেই একটাই পাওয়ার আছে, একটাই পাওয়ার। আর এই বোকা অন্ধ মুসলিম সম্প্রদায়, তারা বুঝতে পারে না বেশিরভাগ। তার একটা ছিল বিগত সরকারের ক্যাবিনেট মন্ত্রী, যে বলেছিল যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা। আমি তার বিরুদ্ধে বলেছিলাম, কঠোরভাবে বলেছিলাম, ইসলাম নিয়ে জন্মগ্রহণ যদি করে থাকো তাহলে কেন তোমাকে সুন্নত দিতে হয়? আল্লাহ তোমার চোখ দুটো সুন্দর করে বানিয়ে দিয়েছে, কানের ফুটো বানিয়ে দিয়েছে, হাতের আঙুলগুলো কেটে কেটে 5টা আঙুল করে দিয়েছে, তাহলে কি তোমার ওই জায়গাটা একটু অগ্রভাগ, ওটাকে কেটে পাঠাতে পারতো না? এই যে অন্ধত্ব, ধর্মীয় অন্ধত্ব, এই অন্ধত্ব এদের কোনো দিন ঘুচবে না, কোনো দিন ঘুচবে না। কারণ অন্ধত্ব হচ্ছে গোড়ায় গলদ রয়ে গেছে, গোড়াতে গলদ রয়ে গেছে, প্রথম শিক্ষাতেই অন্ধত্ব রয়েছে। এই অন্ধত্ব যে হিন্দু ধর্মে নেই আমি তা বলবো না। হিন্দু ধর্মেও এমন কত গ্রন্থ রয়েছে, যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণ, মনুসংহিতা, এর মধ্যে মানবতা বিরোধী এই ধর্মীয় অন্ধত্ব প্রচুর রয়েছে, যেগুলো কোনো বিজ্ঞান মনস্ক ধার্মিক মানতে পারবে না এবং মানা উচিত না। যে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে, যার মধ্যে সামান্যতম মানবতা, মনুষ্যত্ব আছে, সে কখনো এই জাতীয় ফতোয়া মানা তার সম্ভব না। ঠিক ওই রকমই প্রত্যেকটা ধর্মের মধ্যে এই যে কতগুলো ধর্মীয় ভণ্ডামি রয়েছে, এই ভণ্ডামির জন্যই কিন্তু সর্বনাশ হয়ে যায়। যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখলেন সারা বাংলা যদি চলে যায় তাহলে ইসলাম, মৌলবাদ, সন্ত্রাসী, তাদের দ্বারায় এই হিন্দু বাঙালিরা কখনো আর ওই পাকিস্তানে বসবাস করতে পারবে না, তার প্রমাণ আপনারা পেয়েছেন। আমার বাঘ ঠাকুরদাদা ওদেশ থেকে রাতের অন্ধকারে পালিয়ে এসেছে 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে। 105 বিঘা জমি এক দাগে ছিল আমার ঠাকুরদাদার, এখনো ঠাকুরদাদার নামে রেকর্ড রয়েছে। এখনো আমার বড় পিসির ছেলে ওপার বাংলায়, তিনি হয়েছিলেন, এখন নেই যদিও, ওই পদ পেতে গেলে জজ কোর্টের জজ হতে হয়, সিনিয়র জজ হতে হয়। সেই সিনিয়র জজ আমার বড় পিসির ছেলে, তার মা আর আমার বাবা একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ এই পুলিশের উপদেষ্টা প্রধান একজনই থাকে, এই পুলিশের উপদেষ্টা প্রধান। আমাকে ফোন করে ভাইটি আমার বলেছিল, দাদা এখনো দাদুর নামে সেই জমি রয়েছে আমাদের বাড়ির পাশ দিয়ে, ওখানে বিরাট প্রজেক্ট হবে, একবার যদি আপনি আসেন, আপনি তো ওয়ারিশ, একটু লিখে দিলে কিছু টাকাও নিয়ে যেতে পারেন। আমি বললাম না, আর যাব না, ওই মুসলমানের দেশে আর অসীম সরকার প্রবেশ করবে না,
যাব না। যদি কোনোদিন মারফতি মতের মুসলমান ভাইরা ক্ষমতায় আসে সেদিন যাব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি কতটা দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন। আমাদের প্রয়াত জ্যোতি বসু থেকে আরম্ভ করে তৎকালীন সময়ে যত বড় বড় নেতা ছিলেন সবার দ্বারে দ্বারে ঘুরে বলেছিলেন, এই হিন্দু বাঙালিদের যদি বাঁচাতে হয়, বাংলা ভাষাকে যদি বাঁচাতে হয়, বাংলা সাহিত্যকে যদি বাঁচাতে হয়, হিন্দু ধর্মকে যদি রক্ষা করতে হয় বাঙালিদের, তাহলে এই বাংলাকে ভাগ করতেই হবে। ওই উদ্দেশ্য ছিল না কে মুখ্যমন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে। এবার বুদ্ধির দ্বারায়, বুদ্ধির যস্য বলং তস্য নির্বুদ্ধিস্ব কুত বলং, শাস্ত্রে লেখা আছে। বুদ্ধি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বল, আর যার বুদ্ধিহীন সে দুর্বল। বলছে এই দলিত পতিত সম্প্রদায়ের মানুষ, তাদের ঠকিয়ে নাকি বর্ণবাদীরা মুখ্যমন্ত্রী হচ্ছেন, বড় বড় জায়গায় চাকরি করছেন। এরা তো দলিত ছিল, সেই চাকরিগুলো করার মতো সেই অধিকার তো এদের ছিল না, সেই পড়াশোনা ছিল না। এই জায়গায় বাবা গুরুচাঁদের অবদান, এই জায়গায় বাবা হরিচাঁদের অবদান। সেই ধর্মীয় গণতন্ত্রীকরণ এনেছিলেন বাবা হরিচাঁদ ঠাকুর, যে ধর্মীয় গণতন্ত্রীকরণ ছিল না এই হিন্দু ধর্মে, ছিল না দলিত পতিদের মন্দিরে ঢোকার অধিকার। তাই মোহন ভাগবতজি বলেছিলেন, সকলের জন্য সকল মন্দিরের দরজা খুলে দাও, সকলের জন্য তাদের দেবতাদের পূজা করতে দাও, তাদের ভগবানদের পূজা করতে দাও। তাহলে আগে দেওয়া হতো না, কিন্তু এদের সুন্দরী মেয়েদের নিয়ে দেবদাসী করা হতো। তাদের গর্ভে ওই পশুর দলে তার কুমারী অবস্থায় সন্তান জন্ম দিত, বলতো এরা হরিজন, হরির কৃপায় আশীর্বাদে করেছে জন্মগ্রহণ, আর ওরা ওদের ধর্ষণ করত। হ্যাঁ, এই দিন ছিল, সত্যি কথা বলছি আমি, ছিল এদিন। আপনারা ভেবে দেখুন, তার জন্য দায়ী কে? কিছু মানুষ। তার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি কি চেয়েছিলেন যে শুধু মুখ্যমন্ত্রী কে হবে, চাকরি বাকরি কে পাবে? এই জন্য বাবা গুরুচাঁদ ঠাকুর তিনি সেই ব্রিটিশ আমল থেকে, তখন থেকে আন্দোলন করেছেন এদের শিক্ষার গণতন্ত্রীকরণের জন্য, সকলের শিক্ষার অধিকারের জন্য। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই, এই তিন বিনা মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। বাবা গুরুচাঁদ ঠাকুরকে আমি কোটি কোটি প্রণাম জানাই। দুঃখের বিষয়, সেই গুরুচাঁদ ঠাকুরকে কি বাজে একটা কথা দিয়ে এই বাংলার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি তাকে গরু বলে সম্বোধন করার পরেও ঠাকুরবাড়ির আমার এক মা একটা কথা বলার সাহস পাননি, এরা আবার মুখ্যমন্ত্রী হবে? নিজেরাই যদি এরা না মিশতে পারে, এক ঠাকুরবাড়ি, ভাবুন তো, একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, আবার দুই ভাইয়ের মধ্যে দুটো সম্প্রদায় হয়ে গেছে, দুটো দল হয়ে গেছে, মতুয়ার দল। আবার আমার ভাইটি গোসাই অশোক কীর্তনিয়া, শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি তাকে পূর্ণমন্ত্রী দিয়েছেন। অদ্যাবধি এই মতুয়া এদের থেকে কিন্তু পূর্ণমন্ত্রী কেউ হয়নি, এই প্রথম হলো, হয়নি। আমাদের কত বড় গর্ব। আজকে অশোক কীর্তনিয়া যেখানেই যাচ্ছেন বলে দেওয়া হচ্ছে মতুয়াদের যাবে না, কোনো একজন কেউ বলে দিচ্ছে অশোক কীর্তনিয়া যেখানে যাবে সেখানে তোমরা যাবে না। তাহলে তোমরা কি করে মুখ্যমন্ত্রী হবে? তোমরা কি করে বড় মন্ত্রিত্ব পাবে, ক্যাবিনেট মন্ত্রী হবে? নিজেরাই তো ভাগ ভাগ হয়ে রয়েছে। নিজেরা যদি এত বিভেদ সৃষ্টি করো, আবার কিছু এডুকেটেড পার্সন রয়েছে তারা আবার বলছে আমরা হিন্দু না, মতুয়া যারা তারা আমরা হিন্দু না। তাহলে যখন মুসলমানদের অত্যাচার হয়েছিল তখন তো বলতে পারতে তোমাদের একখণ্ড গরুর মাংস আমাদের দাও, খাবো, আমরা হিন্দু না, আমরা মতুয়া। বলতে পারোনি, কেন এসেছো? লজ্জা করে না? ভারতবর্ষে এসেছো, ওখানে থাকতে পারতে। যারা বলছো তোমরা হায়ার এডুকেটেড,
এগুলো এডুকেটেড ইডিয়েট। তাদের পূর্বপুরুষ সনাতনী, তার পরবর্তীতে হিন্দু ধর্ম, প্রত্যেকটা দলিলে লেখা নাম হিন্দু ধর্ম, আর এরা বলছে আমরা হিন্দু না। আমি আজ মুখ খুলতে বাধ্য হয়েছি, বহুদিন চুপ করেছিলাম, এত সহ্য করা যায় না, তাই মুখ খুললাম। আজকে বলছি যে বর্ণবাদীরা এই যে শুনুন শুনুন, এই রাম ছাগলটা কি বলেছে। রাম ছাগলটা, যার জন্য আমার আজকে এই ভিডিও করা, শুনুন। বাংলা ভাগ না হলে বাংলার মাত্র 3.5% বর্ণ হিন্দু কোনোদিনই বাংলার মুখ্যমন্ত্রী হতে পারতেন না। যতগুলো মুখ্যমন্ত্রী বাংলায় হয়েছেন, একজন বাদে তার সবাই পূর্ব বাংলা থেকে আসা মানুষ, কিন্তু তারা সবাই নাগরিকত্ব নিয়েছেন, আগে এসেছেন। 1937 সাল থেকে 1946 সাল পর্যন্ত অবিভক্ত বাংলায় মুসলমানদের সংখ্যা বেশি ছিল। এই অবিভক্ত বাংলার প্রতিনিধি ছিলেন সেই সময় 3 জন রাজনৈতিক ক্ষমতার শীর্ষে ছিলেন, সরকারে ছিলেন, তখন তাদের প্রধানমন্ত্রী বলা হতো। তার মধ্যে ছিলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী, তার আগে ছিলেন ফজলুল হক এবং ছিলেন নিজামুদ্দিন। ফলে মুসলমানদেরকে দমিয়ে দেওয়ার জন্য, চিরকালের জন্য, এবং বর্ণ হিন্দু রাজনৈতিক নেতারা যাতে ক্ষমতা ধরে রাখতে পারে, তারা যাতে সমস্ত অফিস কাছারিতে বড় বড় অফিসে থাকতে পারে, শুধু তাই নয়, ওটা ভারতবর্ষের রাজ ক্ষমতায় মানে প্রধানমন্ত্রী তারাই হতে পারে, সেই জন্য খুব কৌশল করে গ্রেট ক্যালকাটা কিলিং করা হয়েছিল। পিছন থেকে শ্যামাপ্রসাদদের পিছন থেকে যারা সহযোগিতা করেছিল তারা আপনারা জানেন, কংগ্রেস এবং বড় বড় ব্যবসাদাররা, তাদের মধ্যে মারোয়াড়িরা ছিল অন্যতম। শুনলেন তো, ওরা নাকি শুধু মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এই কৌশল করেছে। আরে বাবা, আমি আগেই বললাম, বুদ্ধির যস্য বলং তস্য নির্বুদ্ধিস্য কুত বলং। তবে কি কিছু কিছু বর্ণবাদীরা তো আছেই, তারা আঁকড়ে রাখতে চায় তাদের জায়গা, এটা আমি অস্বীকার করব না। কিন্তু আমাদের ঐক্যবদ্ধতা যদি না থাকে, তাহলে আমরা কি করে সেই আসন ছিনিয়ে নিতে পারবো? পারবো না। আমাদের শিক্ষা চাই, আমাদের ঐক্য চাই। ওই যে শিক্ষা, সংহতি, সংহতি মানে ঐক্য, সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই 3 বিনা। আজকে ঠাকুরবাড়ি এক হয়ে যাক তো, 2 ভাই এক হয়ে যাবে, মমতা ঠাকুরমা তিনিও এক হয়ে যাবেন, মতুয়াদের ডাক দিয়ে সবাইকে এক করুন তো দেখি। আমাদের প্রাপ্য জায়গা আমরা পাই কিনা? অবশ্যই পাবো। রাজবংশী সম্প্রদায়, আজ তাদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে গেছে, এক ঐক্য নিয়ে থাকুক তো দেখি। আজকে উত্তরবঙ্গে রাজবংশী সম্প্রদায় তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছিল বলে তৃণমূলকে সাফ করে দিয়েছে। ধন্যবাদ জানাই আমার রাজবংশী বন্ধুদের। ওই তার মধ্যে আর একজন মহারাজ সেজে উঠেছেন, বাহ, নেতাজির বদনাম করা আরম্ভ করেছেন। এই যে চক্রান্ত, ষড়যন্ত্র, এদেরকে বিভাজন সৃষ্টি করে এদেরকে খণ্ড খণ্ড করে দেওয়া, তাহলে এই মহারাজের পক্ষে কিছু রাজবংশী চলে যাবে, উনি হয়তো অন্য কোনো দলকে সাপোর্ট করবে। কারণ মাননীয় শুভেন্দু অধিকারী, এই ভারতীয় জনতা পার্টি, সেই সরকার নেতাজির প্রতি যে অশ্রদ্ধামূলক ভাষা, অশ্লীল ভাষা ব্যবহার হয়েছে, তার জন্য তার পুলিশ তাদের অ্যারেস্ট করবে। এই যে বিভাজন সৃষ্টি হবে, দেখেন রাজবংশী, নমশূদ্র, এদের বিভাজন যদি সৃষ্টি করে রাখা যায়, দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষদের, তাহলে তো আমরা নিজেরাই যদি না বুঝি যে এই বিভাজন সৃষ্টি হলে আমরা দুর্বল হয়ে যাব। আমাদের প্রথম চিন্তা করতে হবে আমরা হিন্দু। এক কথা, রাজবংশী হোক, নমশূদ্র হোক, কৈবর্ত হোক, যাই হোক না কেন, যে যেখানে আছো, মুচি, মেথর, সবাই আগে বলো আমরা হিন্দু। যখন মুসলিম সন্ত্রাসবাদীরা, মৌলবাদীরা মারবে, তখন রাজবংশীও দেখবে না, নমশূদ্রও দেখবে না, কিচ্ছু দেখবে না, হিন্দু দেখবে। কাট সালাদের, কেটে ফেল, পুড়িয়ে দে, জ্বালিয়ে দে, এদের সুন্দরী মেয়েগুলোদের, এর সুন্দরী বউগুলোদের নিয়ে আয়,
আমরা ভোগ করব এই পরিস্থিতিতে। এই জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি যদি তখন না থাকতেন, তিনি যদি সবাইকে বুঝিয়ে বাংলাটুকু ভাগ করে না রাখতেন, আজ বাংলায় কবিগান আমি গাইতে পারতাম না, বাংলা সাহিত্য থাকতো না। আমার ভারতবর্ষে আর বাংলা সাহিত্য কোথায় জায়গা পাবে? আমি বাংলার বাইরে 18টা রাজ্যে ঘুরেছি, সেখানে বাংলা পড়ানো হয় না বলে সেখানে বাঙালির ছেলেপেলেরা বাংলা লিখতেও পারে না, আর তারা বাংলা পড়তেও পারে না। ঘরে মা বাবা ঠাকুরমা ঠাকুরদাদার কাছে যেটুক বাংলা শিখেছে সেই আধো আধো আঞ্চলিক বাংলাটুকু তারা বলে এখনো, হয়তো 20 বছর পরে ভুলেই যাবে, একদিন বাঙালি ছিলাম রে, ভুলে যাবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাই আমাদের প্রণম্য। সেদিন যারা যারা তার কথা শুনে এই বাংলাকে ভাগের পক্ষে ভোট দিয়েছিল, প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাই। তার মুকুটমণি ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই ছাগল মার্কা মানুষটি, তিনি তার বিরুদ্ধে আজে বাজে কথা বলছেন। আমরা ঐক্যবদ্ধ হই, আমরা হিন্দু, আমরা লেখাপড়া শিখি, আমরা আমাদের অধিকার আদায় করব, কেন করতে পারবো না? এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ, তারা কি আজ রাষ্ট্রপতি হয়নি? আমার মা দ্রৌপদী মুর্মু, তিনি তো এসটি সম্প্রদায়ের, হতে পারেননি কি? হ্যাঁ, হতে পারেন। সর্বোচ্চ আসনে ভারতবর্ষের একজন এসটি সম্প্রদায়ের মা বসা আছে। এই যে কলিতা মাঝি মন্ত্রিত্ব পেয়েছে, কতজন? মা সুমানা সরকার মন্ত্রিত্ব পেয়েছে, অশোক কীর্তনিয়া মহাশয় মন্ত্রিত্ব পেয়েছে, আরো পাবে হয়তো সামনে। যোগ্যতা থাকলে তারা পাবে, কেন পাবে না? অবশ্যই পাবে। ভারতীয় জনতা পার্টি অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যার কর্ণধার, সেই পার্টি কখনো দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত বলে যোগ্য মানুষকে দূরে ঠেলে ফেলে দেয় না। আর ভগবান শ্রীকৃষ্ণ, তিনিও কোথাও বলেননি, বেদে কোথাও বলেনি যে জন্ম সূত্রেই মানুষ ছোট জাত বড় জাত হয়ে জন্মায়। আমরা বেদে পেয়েছি, জন্মেন জায়তে শূদ্র, জন্মমাত্র সবাই শূদ্র, সংস্কার দ্বিজোচ্যতে বেদ ও পাঠের ভবেদ বিপ্র, ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। আমরা গীতায় পেয়েছি চতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস, এটা গুণ এবং কর্ম অনুপাতে। যদিও পরবর্তী সময়ে গুণ কর্মের অধিকারী না হয়েও তাসের সুতো যোগ্য সূত্র, অযোগ্যরা যোগ্য সূত্র গলে দিয়ে চলে, এটাও যে বেঠিক তাও নয়। এটা নিতে নিতে ভিতরে একটা হিংস্র ভাব জন্মায়, হিংসা বিদ্বেষ জন্মায়। এই হিংসা বিদ্বেষকারী যারা, ভারতীয় জনতা পার্টি তাদেরকে কখনোই প্রশ্রয় দিয়ে চলে না। নমস্কার। আপনারা এই দাড়িওয়ালার কথা সব বিশ্বাস করবেন না। নমস্কার।